إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير رواه البخاري উপস্থিত ব্রাদারান ইসলাম, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রতি জুমার নেই আজকেও আমরা নতুন দিয়ারের প্রাণকেন্দ্র জামে মসজিদ, এই জামে মসজিদে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তথা আসার তৌফিক ইনায়েত করেছেন, সেজন্য আমরা সকলেই তার শানে ছোট্ট করে উচ্চস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের ক্ষুদ্র প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের একটি সুপরিচিত সূরা, সূরা ইখলাস, এই সূরা ইখলাসের প্রথম আয়াত, ছোট্ট একটা আয়াত, 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের পাশাপাশি সহিহ বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। হাদিস নাম্বার হচ্ছে 44। এই কোরআনের আয়াত এবং হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। যে কালামে তাওহীদ না পড়লে, যার প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে তাকে মুসলিম বলা যাবে না। কেউ হয়তো কালেমার প্রতি বিশ্বাস রাখলো না, তাওহীদের প্রতি বিশ্বাস রাখলো না, সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। কারণ ইসলাম ধর্মে আসতে গেলে, এই মিল্লাত পালন করতে গেলে সর্বপ্রথম কালামে তাওহীদ এর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সর্বপ্রথম এর প্রতি আগে ঈমান আনতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ ব্যতীত আমরা যদি অন্য কারো ইবাদত বন্দেগী করি, অন্য কারো কাছে যদি মানত করি, তাহলে সেগুলো হবে কি? শিরক। যা শিরক হচ্ছে সব থেকে মারাত্মক পাপ, যে পাপের উপর আর কোনো পাপ নেই, সব থেকে বড় জুলম শিরক। কাজেই মুসলিম হতে গেলে, ইসলামে প্রবেশ করতে গেলে আমাকে এই বাণীর প্রতি সাক্ষ্য বহন করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে এর প্রতি অটুট থাকতে হবে, নচেত আমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো না, আমার জন্য দরজা খোলা হবে না। এটা হচ্ছে ইসলামের প্রবেশের একটা মূল দরজা। ইসলামে প্রবেশ করতে গেলে আমাকে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তারপরে যে সমস্ত কাজগুলো এবারে আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়ে গেছেন, সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ কালামে তাওহীদ বাক্যটা কিন্তু খুবই ছোট। এই বাক্যটা কিন্তু খুবই ছোট। আমরা যে কেউ কিন্তু 2-1 শুনলে মুখস্থ হয়ে যায় আমাদের। শুধু মুখস্থ করাটা বড় কথা না, এই বাক্যর প্রতি আমাদের কতটা বিশ্বাস আছে সেটা দেখতে হবে। মুখস্থ অনেক বিধর্মী ভাই আছে, বোন আছে, যাদের এই কালেমা বা এই তাওহীদ বাণী মুখস্থ আছে। অনেক রাজনৈতিক নেতাদের এই কালেমা বা এই তাওহীদ বাণী মুখস্থ আছে, যারা তাদের স্বার্থে এগুলোকে ব্যবহার করে। বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী আছে, যারা রাজনৈতিক মঞ্চে যখন ওঠে, তখন যখন মুসলিম এলাকায় যায় এবং সেখানকার মঞ্চে যখন তারা ভাষণ দেয়, তখন তারা এই কালেমা পাঠ করে মুসলিমদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই জন্য যে ওদেরকে যদি আমি আকৃষ্ট করতে পারি এই সমস্ত বাণীগুলোর মাধ্যমে, তাহলে আমার ভোট ব্যাংকে ভোটটা আসবে। কারণ তাদের উদ্দেশ্য যে এর প্রতি বিশ্বাস আছে এটা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম থেকে বোকা বানিয়ে ওদের ভোটটাকে নিয়ে নেওয়া। এই উদ্দেশ্যে তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বাণীটা তারা পাঠ করে। তাদের কিন্তু এই বাণীর প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই। তারা এটাকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। দেখবেন আজকে বিভিন্ন রাজনৈতিক নেতা, হিন্দু হোক, মুসলিম হোক বা অন্যান্য ধর্মের হোক না কেন, যখন মুসলিম এলাকায় যায় তখন মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। তারা এত সুন্দর, এত ভালোভাবে তারা কথা বলে, কালেমাগুলোকে এত সুন্দর তারা পাঠ করে, যা হয়তো অনেক মুসলিম ছেলে মেয়েই পাঠ করতে পারবে না।
কিন্তু তাদের উদ্দেশ্য তো আল্লাহকে খুশি করা নয়, তাদের উদ্দেশ্য তো জান্নাত হাসিল না, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোট ব্যাংকে বাড়ানো, মুসলিম ভোটারদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। অতএব এইভাবে যদি কেউ কালেমার প্রতি বিশ্বাস রাখে তাহলে তার কোনো ফায়দা হবে না। কারণ মক্কার কাফির কুরাইশ এরাও তো জানতো যে আল্লাহ এক, এদেরও তো আল্লাহর প্রতি যে বিশ্বাস ছিল না তা নয়, ছিল তো। তাদের যেমন প্রশ্ন করা হতো আসমান জমিনের মালিককে, সৃষ্টিকর্তাকে, তারা তো বলতো আল্লাহ, এখন তারা স্বীকার করতো, কিন্তু তাদের বিশ্বাস ছিল না। আর এই কালেমা নেই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কাফের কুরাইশ বেঈমান মুশরিকদের দ্বন্দ্ব। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কায় সেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা একটি দুটি নয়, 360টি দেবদেবী বা 360টি মূর্তির কি করত? পূজা করত। হ্যাঁ, তাদের সামনে ভোগ দিত, তাদের কাছে মানত করত, তাদের নামে উরুস করত। তাদের ওদের মধ্যে একটা বিশ্বাস ছিল, ওদের মধ্যে রাস্তা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদ বাণী প্রচার করতে শুরু করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। এটাই হয়ে গেল তাদের কাছে গা জ্বালার ব্যাপার। তারা মুহাম্মদের এই বাণীটা মেনে নিতে পারল না যে এতদিন আমরা 360টি দেবদেবীর মূর্তির পূজা করছি, যাদেরকে আমরা সর্বক্ষণ চোখের সামনে দেখতে পাচ্ছি, আর মুহাম্মদ এমন একটা আল্লাহর কথা বলছে যাকে চোখে দেখা যায় না, সে কিনা 7 মাস আসমানের উপরে আছে। এটা তো মেনে নেওয়া যায় না, এটা মানা সম্ভব নয়। দ্বন্দ্বটা ছিল এখানেই, দ্বন্দ্বটা ছিল এখানেই। যার জন্য মক্কার কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছিল যে হে মুহাম্মদ, তুমি 1 বছর আমাদের দেবদেবীদের পূজা করবে আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তখনই সূরা কাফিরুন অবতীর্ণ হয়েছিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে মুহাম্মদ তুমি বলে দাও ঐক্য সমস্ত কাফিরদেরকে যে লা আ'বুদু, আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব এটা এই শর্তে আসতে নারাজ, আল্লাহ এক অদ্বিতীয়, আমি তার বাণী প্রচার করব, তিনি আমাকে রাসূল হিসেবে প্রেরিত করেছেন। মক্কার কাফেরা এটা কিন্তু মেনে নেয়নি। তার আগে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, as-সাদিক উপাধি দিয়েছিল, কিন্তু এই বাণী, এই তাওহীদ বাণী তারা মেনে নিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অদূরে বাতাহ নামক একটি স্থানে গিয়ে একটা উঁচু স্থানে উঠলেন, এবং সেখানে উঠে মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবাহ। মক্কার সেই সময় একটা প্রথা ছিল যে কোনো জরুরি ঘোষণা যদি মক্কাবাসী গিয়ে দেওয়া হয়, তাদের কাছে পৌঁছানোর প্রয়োজন মনে করা হয়, তাহলে মক্কার কোনো একটা পাহাড়ে উঁচুতে উঠে সেখান থেকে মানুষদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে তোমরা সতর্ক হয়ে যাও, এই এই বিপদ তোমাদের সামনে আসছে। কোনো জরুরি ভিত্তিক যদি ঘোষণা দেওয়া হতো তাহলে মক্কার কোনো একটা পাহাড়ের উঁচুতে উঠে এইভাবে ঘোষণা দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি মক্কার কাছেই বাতাহ নামক স্থানে গিয়ে একটা উঁচু জায়গাতে উঠে তিনি মক্কার সমস্ত গোত্রের নেতাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবাহ, হে মক্কার অধিবাসী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সকালে, এবং এই ঘোষণা দেওয়া হতো খুব সকালে, ফজরের পরে পরে, কাক ভোর যেটাকে বলা হয়, যখন একেবারে নিশ্চুপ নিস্তব্ধ, যে আওয়াজ করলেই অনেক দূরে সেটা ছড়িয়ে যাবে, এরকম একটা সময়, এই মুহূর্তে মুহাম্মদ যখন ডাক দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তখন আবু জাহাল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরো বড় বড় কুরাইশ অন্যান্য গোত্রে বংশের নেতারা বুঝানি মোহাম্মদ ডাক দিয়েছে, চলো 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 তাড়াতাড়ি চলো, কি অবস্থা দেখে আসি, কেন ডাক দিয়েছে। তখন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা আল-আমিন আস-সাদিক উপাধি দিয়েছে। ওদের তারা ভাবলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে নিশ্চয়ই তাহলে কোনো জরুরি খবর আছে। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল এবং অন্যান্য গোত্রের নেতারা মানুষরা যখন সেখানে উপস্থিত হলো তখন হে মোহাম্মদ, কি খবর, তুমি এত সকালে কেন আমাদেরকে তলব করেছো, কেন এমন ডাক দিয়েছ? আল্লাহ রাসূল বললেন, ও মক্কাবাসী তোমরা শোনো শোনো, আমি যদি তোমাদেরকে একটা খবর দিই, আমি যদি তোমাদের একটা জরুরি কথা বলি, বিপদের কথা বলি, তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে? মক্কার সেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা বলল, ইয়া মুহাম্মদ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, মুহাম্মদ রে আমরা তোমাকে আজ পর্যন্ত সত্য ছাড়া মিথ্যা কথা বলতে কোনোদিন শুনিনি। এতদিন তুমি আমাদের সঙ্গে যে কথা বলেছো, সদা সর্বদা সত্য কথা বলেছো, আমরা বিশ্বাস করছি আজকেও তুমি সত্য কথাই বলবে, আমরা তো তোমাকে কোনো সময় মিথ্যা কথা বলতে শুনিনি। দ্বন্দ্বটা কোথায় মেরে দেখাচ্ছি যে পার্থক্যটা কত ওদের আর মুসলিমদের মধ্যে, পার্থক্যটা কোথায়। যখন সকলেই বলল ইয়া মুহাম্মদ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, মুহাম্মদ রে আমরা তোমাকে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, অতএব তুমি যেটা বলবে অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহ রাসূল বললেন, যদি ধরো পাহাড়ের ওপর প্রান্তে একদল দুষ্কৃতী অপেক্ষা করছে, উট পেতে বসে আছে মক্কাকে তছনছ করে দেওয়ার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবে? বলো অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একটাই উপায় আছে মক্কাকে বাঁচানোর জন্য, একটাই উপায় আছে দুশমনদের হাত থেকে মক্কাকে উদ্ধার করার জন্য, একটাই উপায় আছে। লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা আমার একটা কথাকে তোমরা বিশ্বাস করো, যদি তোমরা আমার একটা কথাকে যদি তোমরা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, সমগ্র আরব সাম্রাজ্য তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ওয়াতাদিনু লাকুমুল আযাব, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবু লাহাব খুশি, আবু জাহেল খুশি, কারণ তারা ছিল বড় বড় নেতা, নেতাদের যখন প্রমোশন হয় তখন তারা আরো খুশি হয়। নেতাদের যখন প্রমোশন হয়, হ্যাঁ, এমএলএ থেকে সে যখন এমপির কোটা পেয়ে যায় সে আরো খুশি। এমপির কোটা থেকে সে যখন অর্থমন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে যখন প্রমোশন হয় আরো সে খুশি হয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা খুব খুশি। হে মোহাম্মদ তাড়াতাড়ি বলো সেই বাক্যটা কি, কি এমন বাক্য যে বাক্যটা মেনে নিলে সমগ্র আরব বিশ্ব আমাদের অধীনে চলে আসবে, অনারব বিশ্ব তারা আমাদের দিনকে কবুল করবে। হে মোহাম্মদ তাড়াতাড়ি বলো। এবারে প্রমোশন পাওয়ার জন্য তারা উৎসাহিত হয়ে পড়েছে, আর তর সইছে না। আল্লাহ রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, কোনো সত্য মাবুদ নাই, তুফলিহুনা, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। যখনই এই কথা বলা, আবু লাহাবের চোখ একবার রাগে লাল হয়ে গেছে, আর ওরা ঠিক রাখতে পারলো নিজেদেরকে। আলিহাজা জামাতানা, আবু লাহাব বলছে, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তাব্বাল্লাকা শাইরাল ইয়াউম, তোমার সারা জীবন ধ্বংস হয়ে যা, তুমি খুব সকালে পাহাড়ের উঁচুতে এই জন্য আমাদেরকে ডেকেছো? আরে এইটার সাথে তো তোমাদের সঙ্গে আমার বিরুদ্ধে, আমাদের বিরোধ। তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর বাণী প্রচার করছো, আমরা সেটা মানি না, আর এই জন্য তুমি আমাকে ডেকেছো, আমাদেরকে ডেকেছো, তোমার জীবন ধ্বংস হয়ে যাক। আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নেই। যখনই আল্লাহ রাসূল বললে যে তোমরা এই বাণীটাকে মেনে নাও, যদি তোমরা এই বাণীটা মেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তোমরা তো কামিয়াবি হবে, উত্তীর্ণ হবে, সারা আরব সাম্রাজ্য তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। তারা সেটা মেনে নিতে পারলো না, বিরোধটা ছিল ওদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেই।
আর আজকে সেই তাওহীদ বাণীকে যারা ফকির ভিক্ষা করতেছে তারা একটা ভিক্ষা করার মাধ্যম বানিয়ে নিয়েছে। রাজনৈতিক নেতারা এই বাণীকে দিয়ে তাদের ভোট ব্যাংক যাতে বাড়ানো যায়, মুসলিমদের ভোট যাতে তাদের আয়ত্তে আসে, এটাকে তারা ওইভাবে ব্যবহার করছে এবং বিকৃতি ভাবে সহি শুদ্ধ তো হয় না, তো এইভাবে আজকে কালেমাকে তারা অপমান করছে। আর এই কালেমার কত মর্যাদা, এই কালেমা তাওহীদের কত মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন শিরিক করে নাই, অন্যান্য পাপ হয়তো অনেক করে ফেলেছে, কিন্তু আল্লাহকে সে এক বলে বিশ্বাস করেছে, তার অন্তরে জব দানা পরিমাণ ঈমান বিদ্যমান আছে। যে ব্যক্তি বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ রাসূল বলছেন আর কি ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, এবং তার অন্তরে জবের দানা পরিমাণ নেকি বিদ্যমান থাকবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। একটা জবের দানা কতটুকু হয়? ছোট্ট একটা দানা। সেই দানা পরিমাণ যদি কারো অন্তরে নেকি থাকে আর তার বিশ্বাস থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে, জাহান্নাম থেকে তাকে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বললেন ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير। আল্লাহ রাসূল বলছেন আনাস রে শুনে নাও, ওই ব্যক্তিকেও জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে যে ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কত বাধার সম্মুখীন হয়েছে, কত বিপদের সম্মুখীন হয়েছে, তবু জীবনে হয়তো ভালো কাজ করতে পারেনি, কিন্তু সামান্য হয়তো নেকি করেছে, একটা গমের দানা পরিমাণ সে নেকি করেছে এবং আল্লাহর প্রতি সে পূর্ণ বিশ্বাস রেখেছে। বিপদে আপদে কোনো দরগায় মাজার খানকাতে যায় নাই, কোনো পীরতলায় আস্তাস্তলায় দাসতলায় ফুলতলায় বেলতলায় কোনো জায়গাতে যায় নাই, আল্লাহর প্রতি সে পূর্ণ বিশ্বাস রেখেছে, সামান্য হয়তো গমের দানা পরিমাণ ঈমানদার আছে। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। ওয়া ইয়াখরুজু মিনান নার, আল্লাহ রাসূল আবারও বলছেন ও আনাস শোনো, ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন, যার অন্তরে একেবারে ছোট্ট অণু পরিমাণ, যে অণু চোখে দেখা যায় না, ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ গম জব এর চাইতেও ছোট সরিষা দানা পরিমাণ নেকি যার অন্তরের মধ্যে বিদ্যমান থাকবে, তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। কারণ যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার বিশ্বাস ছিল, এটা সে অন্তর থেকে বিশ্বাস করেছে, এবং এরকম একবারে সর্ষে দানা পরিমাণ নেকি তার অন্তরের মধ্যে আছে, বিদ্যমান আছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে কি করা হবে? জান্নাতে দেওয়া হবে। তাহলে যে ব্যক্তি, অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ, কোনো সত্য মাবুদ নাই, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তবে তার প্রতি বিশ্বাস থাকতে হবে। ওই যে বললাম রাজনীতি নেতারা আজকে মঞ্চে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তাদের কোনো বিশ্বাস নেই, সেই কালের মধ্যে তাদের কোনো বিশ্বাস নেই। তারা মুসলিমদের মনকে গলানোর জন্য, মুসলিমদেরকে বোকা বানানোর জন্য, মুসলিমদের ভোটটাকে নেওয়ার জন্য তারা এই কালেমাটা পাঠ করে। ওই কালেমার দ্বারা কোনো বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো, যখন হিন্দু এলাকায় যায় তখন দেখবেন আবার গীতা থেকে মন্ত্র করছে, হ্যাঁ, রামায়ণ থেকে তারা শ্লোক পড়ে, হ্যাঁ, তারপরে ওদের যে সমস্ত আরও বাইবেল থেকে তারা শ্লোক করতে থাকে খ্রিস্টান এলাকায় যখন যায় তাদের ভোটগুলোকে নেওয়ার জন্য। অতএব এই শ্লোকগুলো, এই কালেমাগুলো তারা ব্যবহার করে নিজেদের স্বার্থে, অন্য কোনো উদ্দেশ্য নয়। তার কালেমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারীর হাদিস, 44 নম্বর হাদিস, একেবারে প্রথম দিকে আছে হাদিসটা। এখন আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন যে এই বিশ্বাস আমাদের কতটুকু আছে। সূরা ইখলাস আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। হে নবী তুমি বিশ্বের মানব জাতিকে জানিয়ে দাও আল্লাহ এক। সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাসের পর যদি সামান্য পরিমাণ নেকি যদি আপনার হয়ে থাকে, তাহলে এই নেকির বদলে আপনি সামান্য ঈমান যদি আপনার মধ্যে থাকে, এই ঈমানের বদলে আপনি জান্নাতি হবেন, তবে সেই জাহান্নামের শাস্তি ভোগ করার পর। আসুন আর একটা হাদিস, বুখারীর 22 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নারা। কিয়ামতের দিন বিচার হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, কি বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার ফেরেশতা মণ্ডলী, ওই সব ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে এসো। আখরিজু, ওদেরকে বের করে নিয়ে এসো আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই ওই সমস্ত জাহান্নামীদেরকে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তাদেরকে বের করা হবে। এরপর কি করা হবে? তাদেরকে বৃষ্টির পানিতে কিংবা নদীতে তাদেরকে করা হবে, গোসল দেওয়া হবে। কারণ যখন তাদেরকে বের করে আনা হবে তখন তাদের শরীর একবারে পুড়ে কালো কয়লার মতো হয়ে থাকবে, কিন্তু তাদের তো মরণ হবে না। সেই জাহান্নামের আগুনে তারা পুড়তে থাকবে, পুড়ে কালো কয়লার মতো হয়ে যাবে। এই অবস্থাতে জান্নাতে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাদেরকে এমন একটা নদীর পানিতে গোসল দেওয়া হবে যে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে, আর তাদেরকে চিনতে পারা যাবে না। কেমন সতেজ হবে! আল্লাহ রাসূল বলছেন যে নদীর ধারে ঘাসের বীজগুলো যেরকম সতেজ হয়, যে ঘাসগুলো একবার নতুন বের হয়, কত সুন্দর লাগে, কচি ঘাস দেখতে কত ভালো লাগে, তার চেহারাটা সেরকম হয়ে যাবে। এবং তাদের কি করা হবে? জান্নাতে দেওয়া হবে। হয়তো শুনে আমরা খুব খুশি হলাম যে যাক, জান্নাত তো একদিন পাবো, আগুনে পোড়ার পরেও তো জান্নাত পাবো। বন্ধু আমার, কিন্তু সে আগুনের তাপটা সহ্য করবেন কি করে? আপনাকে যদি 5 মিনিট জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, আপনার অবস্থাটা কি হবে একটু ভাবুন।
হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, হ্যাঁ কিছু নেকি করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কিন্তু এই গুনাহগুলো জাহান্নামে পুড়ে 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 শাস্তি ভোগ করতে করতে যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে জাহান্নাম থেকে উঠিয়ে ওই নদীতে গোসল করিয়ে সুন্দর চেহারা আসবে, তারপরে জান্নাতে দেওয়া হবে। তার আগের অবস্থাটা একটু চিন্তা করুন যে কি অবস্থা হবে। দুনিয়ার আগুনে আপনি 10 সেকেন্ড থাকতে পারবেন না, তো ওখানে যদি 10 সেকেন্ডে যদি আপনাকে ফেলে দেওয়া হয় তাহলে কী অবস্থা হবে। যে দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, সেই আগুন আমরা সহ্য করতে পারি না। তাহলে সেই আগুনে যখন আমাকে ফেলা হবে, জান্নাতে যাবে একদিন ঠিকই আছে, মেনে নিলাম, কিন্তু তার আগের অবস্থাটা কী হবে একটু ভাবুন। সেটা আপনি কীভাবে সহ্য করেন? হ্যাঁ, যেখানে আপনার মরণও হবে না, আপনার বেঁচেও থাকবেন, এমন একটা অবস্থায় থাকবেন। জান্নাত একদিন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই জান্নাত যাবেন। কিন্তু আমরা কেন ওইভাবে জান্নাতে যাব? আমরা সরাসরি ভালো কাজ করে ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। জাহান্নামের শাস্তি ভোগ করে কেন আমরা জাহান্নামে যাব? আমরা ভালো কাজ করতে পারি না, ভালো আমল করতে পারি না। আজ তো ভালো মন্দ সব আমাদের চোখের সামনে স্পষ্ট, সব কিছু দেখতে পাচ্ছি যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। তারপরও কেন আমরা এই সমস্ত নোংরা অশ্লীল কাজগুলো করে নিজেদের গুনাহের খাতাকে ভারী করছি? গুনার পাহাড়কে কেন আমরা বড় করছি? কেন আমরা গুনার পাহাড় তৈরি করব? আমরা নেকির পাহাড় তৈরি করতে পারি না ভালো কাজ করে, মানুষকে ভালো আদেশ দিয়ে, উপদেশ দিয়ে, ভালো কাজ করে, নামাজ রোজার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা সেটা করি না। ওই যে জান্নাত একদিন যাব, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস তো আছেই, ওদের সমস্যা কি আছে? বন্ধুরে, এইভাবে জান্নাত যাওয়া যে কত কঠিন সেটা এখন বুঝতে পারবে না, কিয়ামতের পর বুঝতে পারবেন। যাই হোক, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার যে কত মর্যাদা, কত ফজিলত, যে কাউরে যদি এই কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস থাকে এবং সরিষার দানা পরিমাণ যদি তার মধ্যে ঈমান থাকে বা নেকি থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু জান্নাতি হবে জাহান্নামের শাস্তি ভোগ করার পর। তো এই কালামকে আমরা কখনো অবহেলা করব না, তাচ্ছিল্য করব না, অন্তর থেকে আমরা এই কালামাকে বিশ্বাস করব। এই কালামা আমরা ছেলে মেয়েদেরকে শেখাবো, এটা আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্য, দায়িত্ব বলে আমি মনে করি। অতএব আমরা প্রত্যেকই বাড়ির ছেলে মেয়েদেরকে এই ইসলামী শিক্ষা দেব, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার গুরুত্ব তাদেরকে বোঝাবো। এখন থেকে যদি তাদেরকে আমরা এর গুরুত্বগুলো বোঝাতে শুরু করি, তাহলে পরবর্তী ইনশাআল্লাহ তারা মানুষের মতো মানুষ হবে, ইসলামী ভাবধারায় তারা নিজের জীবনকে পরিচালিত করবে। যাই পরিষে দোয়া করি, আল্লাহ গো যতদিন আমরা বাঁচবো এই যে কালামে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি যেন আমাদের পূর্ণ বিশ্বাস থেকে, আস্থা থাকে, এবং এই বিশ্বাস রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। পাশাপাশি যত রকমের শরীয়তি কাজ, ভালো কাজ রয়েছে, ভালো আমল রয়েছে, আল্লাহ তুমি আমাদের মতো গুনাহগারদের দিয়ে সেই কাজগুলো করিয়ে নাও, এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে সদা সর্বদা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।